হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আহারে বং। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমার জন্য স্পেশাল, কারণ আজকে অরিজিতের বার্থডে। আর প্রত্যেক বছরের মতন এবছরও চলে এসেছে একটা নতুন জায়গার সন্ধানে। প্রত্যেক বছরই তোমাদের আমরা দেখি থাকি যে মানে কমের মধ্যে, চিপেস্ট প্রাইসের মধ্যে একটু ভালো ডেকোরেশনের সঙ্গে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে এমন জায়গায়। কারণ রেস্টুরেন্টস আমরা প্রায়ই যাই, তো একটু হাটকে জায়গা আমরা সবসময় খুঁজি, তো ওরকমই একটা জায়গার সন্ধান দেবো। তার আগে তোমরা লোকেশনটা ভালো করে দেখে নাও আর বুঝে নাও কিভাবে তোমরা আসবে। আর লোকেশনটা কি তোমরা চিনতে পেরেছো? এটা ছিল দেশপ্রিয় পার্কের ঠিক উল্টো দিকে ইউকো ব্যাংকের যে বড় ব্রাঞ্চটা রয়েছে তার ঠিক পাশের বিল্ডিংটাই, যার গ্রাউন্ড ফ্লোরে কনিষ্ক শাড়ির দোকানটা রয়েছে। তো ভেতরে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে এই যে কনিষ্ক বলে এই শাড়ির দোকানটা রয়েছে, বাইরেও বড় করে কনিষ্ক বলে হোর্ডিং করা রয়েছে। তো ওর ঠিক পাশেই এই বিল্ডিংটা, এটার আমাদের থার্ড ফ্লোরে যেতে হবে। সেখানে কিন্তু রয়েছে থার্ড বা ফোর্থ ফ্লোরে যেতে হবে, আমরা গিয়ে দেখছি। তো ওখানে রয়েছে হচ্ছে মোমেন্টস মেকার। তো তোমরা আসো, দেখা যাক ওপরটা কিরকম সারপ্রাইজিং। আর এখানে কিন্তু পুরোটাই আমাদের সিঁড়িতে উঠতে হচ্ছে, মানে কোনো লিফট বা এসবের কিছু ব্যবস্থা নেই। তো বিল্ডিংটা একটু পুরোনো, মানে নর্মাল বিল্ডিং এর মতন। তো এইটা কিন্তু একটা ড্রব্যাক। তো আমরা 4 তলার উপরে উঠে গেছি, আর ফাইনালি এটা হচ্ছে ডেস্টিনেশন, এই যে মোমেন্টস মেকার। এখানে এসেছি আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ বাইরেটা এরকম ডেকোরেট করা। সিঁড়িতে যখন উঠবে তখন বুঝতেই পারবে যে মানে এইটাই মানে জায়গাটা। তো ভেতরে যাই আর দেখি কি কি আছে ভেতরে। তো এই সুন্দর রুমটা যেটা তোমরা দেখলে, মানে একটা মানে আমাদের ইমাজিনেশন ড্রিমি রুমের মতন। কিন্তু তোমরা শুনে অবাক হবে যে রুমটার প্রাইসটা কত। তো রুমটার প্রাইসটা আমি রিভিলই করে দিই, এত মানে মানে সারপ্রাইজ রেখে কোনো লাভ নেই। এই রুমটার প্রাইস ছিল হলো স্টার্টিং প্রাইস 599 রুপিস। মানে তোমরা এক্সপেক্ট করতে পারছো 599 রুপিসে এরকম একটা জিনিস পাবে। আর যদি তোমরা এক্সট্রা ফ্লাওয়ার পেটালস অ্যাড করো এই ক্যানোপির সামনে, সেক্ষেত্রে তোমাদের রুমটা কিন্তু পড়বে 999। তো আমি ভিডিওতে পুরো কনফার্ম করে দিলাম। তো স্টার্টিং কিন্তু 599 দিয়ে, সবকিছুই 599 না। এবার তোমরা যদি এক্সট্রা পেটালস, এক্সট্রা কিছু নেমস অ্যাড করো বক্সের মধ্যে, লাইটস এর মধ্যে, ওগুলোর জন্য কিন্তু আলাদা প্রাইসিং। তো সেটা কিন্তু তোমরা কথা বলবে যখন, তখন জেনে নেবে। আর হচ্ছে গিয়ে খাবারটা কিন্তু টোটালি আলাদা। খাবারটা হলো তোমাকে 700 টাকার মিনিমাম ভ্যালু, আর 700 টাকার খাবার বুক করতেই হবে। এবার বাকি তোমরা এবারে মানে বেশিও অর্ডার করতে পারো। ওরা তোমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু প্রোভাইড করবে, মানে ক্যাফেতে মানে কি কি পাওয়া যায়, খাবার দাবার, ইচ অ্যান্ড এভরিথিং, তোমরা সেগুলো বুক করতে পারো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রুমস কিন্তু এই লাভ রুম, এই থিমটা হচ্ছে লাভ থিম, মানে লাভ রুম এটাকে বলে। এছাড়াও কিন্তু আরো ওদের থিমস রয়েছে, যেমন হচ্ছে একটা রয়েছে টেডি রুম, ঠিক আছে। এছাড়াও ওদের রুফটপে রয়েছে একটা কার থিম, পুরোপুরি কারের মধ্যে তোমরা সেলিব্রেট করতে পারবে। আর এছাড়াও রয়েছে ওপরে থিয়েটারও, মানে তোমরা রুফটপের মধ্যে থিয়েটারের মধ্যে মানে পুরোপুরি দেখতে পাবে, মানে মুভিও দেখবে, প্লাস পুরো সেট আপ করা থাকবে। কিন্তু ওগুলোর কিন্তু আলাদা আলাদা প্রাইসিং। তো ওগুলো তোমরা যখন কথা বলবে আলাদা আলাদা প্রাইসিং গুলো সমস্ত জেনে নিয়ে বুক করবে। বাকি আমি লাভ রুমটা বুক করেছি, কারণ গরমের সময় রুফটপে যাওয়ার কোনো মানেই হয় না, আর তাই জন্য লাভ রুমটা আমার কাছে বেস্ট হয়েছে। তো তোমরা 599 কি কি পাবে আমি তোমাদের একবার ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। 599 এই বার্থডে যে হার্ট শেপ করা রয়েছে এই জিনিসটা টোটাল আসবে। এর সাথে এই যে এই HBD যেটা লেখা রয়েছে মানে হ্যাপি বার্থডে, সেই লাইটসটা আসছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ক্যানোপি, তার ভেতরে একটা টেডি রয়েছে, এই পুরো সেটআপ থাকছে। আর হচ্ছে এই পিছনে ওয়াল ডেকোরেশন গুলো থাকছে, ঠিক আছে। এই বেলুনের যে ডেকোরেশনটা রয়েছে পুরো টোটাল এটা থাকছে। এর সাথে তোমার এখানে দেখো
এই যে পুরো টোটাল তোমার আইফেল টাওয়ারটা এটা আসছে, আর এই লাভ ইউ লেখাটা আসছে। এই টোটালটা কিন্তু তোমার কাভার হচ্ছে 599 এর প্যাকেজটার মধ্যে। আর বাকি রয়েছে হচ্ছে এই যে এই ফ্লাওয়ার্স এর, এটা পুরো রিয়েল ফ্লাওয়ার্স এ করা এই জিনিসটা। এই রিয়েল ফ্লাওয়ার্স এর যেই কার্পেট টাইপের করা ক্যানোপির সামনে, এই জিনিসটার জন্য কিন্তু তোমাদের 400 এক্সট্রা নেবে, তাই টোটাল 999 পড়বে। আদারওয়াইজ তোমরা 599 এর প্যাকেজটা আরামসে বুক করতে পারো। তো আর একটা ইনফরমেশন তোমাদের দিই, এই যে দেখছো আমি এই পুরো ব্যাপারটা যে ক্রিয়েট করেছি এটা কিন্তু পুরো কাস্টমাইজ, মানে আমি অরিজিৎকে প্রপোজ করতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি এই ম্যানিমি লেখাটা অ্যাড অন করেছি। আর এই লেখাটা অ্যাড অন করার জন্য 300 টাকা এক্সট্রা পড়েছে। আদারওয়াইজ কিন্তু তোমরা এটা অ্যাড নাও করতে পারো, সেক্ষেত্রে তাহলে চার্জেসটা তোমাদের লাগবে না। বাকি তোমরা এখানে এরকম ভাবে শুধু ম্যানিমি না, আরো কিছু অন্য কিছু অ্যাড করতে পারো, লাইক হ্যাপি বার্থডে, বা ধরো তোমাদের নেমস, পার্টনারের নেমস, বা এরকম অনেক কিছু। তো এরকম ভাবে এখানে এরকমই বক্স লাইটিং এর মাধ্যমে এগুলো কিন্তু কাস্টমাইজ অ্যাড করা যায়। তো এটা একটা ইনফরমেশন তোমাদের আমার দেওয়া ছিল। সো ইটস টাইম ফর সেলিব্রেশন অ্যান্ড কেক কাটিং। তো আমরা এবার কেক কাটবো, আর কেকটা ভীষণই সুন্দর, কাটতে ইচ্ছা করছে না, বাট কাটতে হবে। বাট তাহলে আমাকে একটা জিনিস বলো, যে কেকটা তুমি করতে অর্ডার দিয়েছো, এত সুন্দর একটা কেক তুমি যে আমার জন্য বানিয়েছো, মানে আমি সত্যি মানে সারপ্রাইজ হয়ে গেছি। অ্যাকচুয়ালি এই কেকটা হলো একটা ট্রাফেল কেক, আর ট্রাফেল কেক তোমরা নিশ্চয়ই আইডিয়া আছে। ট্রাফেল কেকটা অ্যাকচুয়ালি এরকমই হয়, পুরো চকলেটই, আর আমরা দুজনেরই চকলেট খুব ফেভারিট, তো আমি যেন চকলেট ফ্লেভারের কেকই অর্ডার করেছি। আর একটা বড় কথা, উপরে অনেক চকলেট দিয়েছে, কিটক্যাট দেওয়া আছে, প্লাস কাস্টমাইজ চকলেট, হার্ট শেপ চকলেট দেওয়া আছে, আর ও সুন্দর মতন লিখেছে ম্যারিমি বলে এরকম লিখেছে। বেশ সুন্দর কেকটা, লাভ শেপ আছে। এটা আমি একটা পুরোপুরি এটা একটা কাস্টমাইজড কেক, আমি শেপ থেকে শুরু করে নামার পুরো ভাবনা, তো চকলেটস অ্যান্ড এভরিথিং আমি সেট করিয়েছি কিছু আর্টিফিশিয়াল বলস দিয়ে, আর লেখা দিয়ে একটা, মানে যেটা আমি ওকে বলতে চাই সেটা। তো তোমরা যদি এই কেক এরকম টাইপের কেক অর্ডার করতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমাকে কন্ট্যাক্ট করো, আমি ডিটেলস দেবো। তাহলে এবার কেকটা কাটা যাক। অবশ্যই। আগে ক্যান্ডেলসটা ব্লো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরিজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ামি ইয়ামি ইয়ামি। কিছু বলার নেই কেকটা নিয়ে, এত সুন্দর খেতে। বাচ্চা বাচ্চা খাই, কেমন টেস্ট ওয়াইজ? ভালো, ফাটাফাটি। তোমাদেরকে রুমস গুলো নিয়ে একটা ওভারভিউ প্রথমেই দিলাম, একটু আমি তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি রুমস গুলো নিয়ে, যে এই রুমটার তো সমস্ত প্রাইস তোমরা জেনে যাচ্ছ কত কি প্রাইসিং। আরো এখানে অন্য রুম রয়েছে যেরকম তোমাদের বললাম, কিন্তু সেগুলো ভিডিও করার জন্য কিন্তু কোনো পারমিশন নেই, তাই আমরা দেখাতে পারছি না। বাট তোমরা যখন ওদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের ফটো দেবে, তার সাথে প্রাইস গুলো বলে দেবে। বাট আমি এটা বলবো, রুফটপে যেগুলো রয়েছে ওটা কিন্তু এটার থেকে একটু বেশি কস্টলি রয়েছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। আর একটা ব্যাকড্রপ যেটা এখানে আমরা ফেস করছি সেটা হচ্ছে, তুমি বলো কি? সেটা হচ্ছে আমরা এখনো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এখন খাবারের জন্য ওয়েট করছি, খাবার কিন্তু এখনো আসেনি। আমার মনে হয় এরা বাইরে থেকে খাবার মানে অর্ডার দিয়ে আনায়, এরা নিজেরা এখানে খাবার বানায়, ঠিক আছে? তো সেটার জন্য এখনো 1 ঘন্টার উপর হয়ে গেছে, আমরা খাবারের জন্য এখনো ওয়েট করে যাচ্ছি। তো লেটস সি কতক্ষণ পর খাবার আসে। আর মানে খাবার, মানে আমাদের টাইমিং বলেছে কিন্তু 9টা অবধি, মানে 8:30 ছিল, বাট 9টা অবধি, কিন্তু এখনো অবধি মানে 9টা বাজতে যায়, বাট খাবার এখনো আসেনি। তো বুঝতে পারছি না কি হবে, দেখা যাক। তো আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে খাবারের জন্য। আফটার 1 আওয়ার আমাদের খাবার এসছে। তো তোমাদের রিভিউ ফার্স্টে বলে দিয়েছে যে আমাদের মিনিমাম 700 রুপিসের খাবার নিতেই হবে, ঠিক আছে? ওর থেকে কম হলে হবে না, এবার ওর থেকে তুমি বেশি নিতে পারো। তো তার মধ্যে থেকেই আমরা নিয়েছি হচ্ছে একটা রোস্টেড চিকেন ব্রেস্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা তোমার বলতে পারো হেলদি একটা তুমি কন্টিনেন্টাল খাবার এটা, ঠিক আছে? আর প্রাইসটা হচ্ছে কিন্তু 450, ঠিক আছে? তো আমি খেয়ে দেখি কিরকম লাগছে ব্যাপারটা।
তো এটা তোমরা দেখতে পারো এখানে পুরো ভেজিস, অনেক কিছু ভেজিস দেওয়া আছে, আর এটা কিন্তু প্রপার সলিড একটা চিকেন, ঠিক আছে। তো খেয়ে তো মনে হচ্ছে পুরো হেলদি, যারা মনে হচ্ছে তোমরা হেলদি পছন্দ করো, হেলদি খাবার, তাদের জন্য একদম পারফেক্ট এই ডিশটা। তোমাকে আগেও বললাম এটা একদম একটা হেলদি খাবার, হেলদি কন্টিনেন্টাল খাবার, ঠিক আছে। যারা জিম টিম করো তাদের জন্য এটা কিন্তু বেস্ট পারফেক্ট ডিশ একটা, আর টেস্ট ওয়াইজ কিন্তু ভালো। আর এখানে অনেক ভেজিস দেওয়া আছে, ক্যাপসিকাম, বরবটি, বিনস, ঠিক আছে, গাজর ফাজর অনেক কিছু দেওয়া আছে, এটা কিন্তু সত্যি ভালো খেতে। তো স্টার্টারের পরে চলে এসেছিল মেন কোর্সগুলো। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি খাবার নিয়ে আমরা খুব একটা এক্সপেরিমেন্ট করি না, তো নর্মাল যেরকম হয় চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলস, হাক্কা নুডলস যেটা, আর তার সাথে আমরা যেহেতু ড্রাই আইটেম পছন্দ করি তাই ড্রাই চিলি চিকেন, মানে বারবিকিউ চিলি চিকেন ড্রাই যেটা, সেটা অর্ডার করেছিলাম। তো সেটা আমি মেন কোর্সে দেখে সিরিয়াসলি খুবই মানে রেগে আছি, আর খুব ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ তোমরা যদি দেখো মানে কোয়ান্টিটি গুলো ভীষণই কম, মানে আমি এক্সপেক্ট করিনি প্রাইস আন্দাজে এরকম কোয়ান্টিটি হবে, কারণ এই ফ্রাইড রাইসটার কস্ট ছিল হচ্ছে 259, আর এই নুডলসটাও সেম 259 or 239 এরকম কিছু ছিল, আর এটা হচ্ছে গিয়ে 299। তো সেই এটা 5 পিস রয়েছে চিলি চিকেনটা, তো আমি এক্সপেক্ট করিনি এরকম কোয়ান্টিটি দেবে। আর নুডলসটা আমি এখনো খাইনি, মানে আমি প্লেটে নিয়ে নিয়েছি প্রত্যেকটা ডিশ অল্প অল্প করে, আর নুডলসটা দেখেই মনে হচ্ছে যে একটা মানে লোকাল টাইপস, এটাকে কোনো মানে রেস্টুরেন্টে আমি নুডলস অনেক খেয়েছি, এমনি হয় না। তো টেস্ট করে দেখা যাক কেমন। লোকাল নুডলস সিরিয়াসে যেমন হয় তেমনই খেতে, কোনো আহামরি কিছু এক্সট্রা বা ভালো এটা হয়ে থাকে একদমই নয়। ফ্রাইড রাইসটা দেখি আমি, ভেজিটেবলস আছে, চিকেনও আছে, দেখা যাক টেস্টটা এমন। ফ্রাইড রাইসটা ভালো খেতে, মানে নুডলসের তুলনায় অনেক বেটার ফ্রাইড রাইসটা, মনে হচ্ছে একটা রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা সিরিয়াসলি। এই হলো ড্রাই চিলি চিকেনটা, পিসটা সত্যি বড় দিয়েছে, আর 5 পিস থাকবে বলেই দিয়েছিল। ওখানে এই যে খাবারটা, সিরিয়াসলি অ্যাভারেজ, একটু মিষ্টি ভাব আছে, খাওয়ার পর ঝাল লাগছে কিন্তু মিষ্টি ভাবটা প্রথমে লাগলো, আর আহামরি কেমন কিছু খেতে না, মোটামুটি 3টের মধ্যে যদি ভালো হয় ফ্রাইড রাইসটা, বাকিগুলো একদম অ্যাভারেজ খেতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ভাবলাম তোমাদের একটা ফিডব্যাক দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাভারেজ, সত্যি বলতে খুবই অ্যাভারেজ খাওয়া দাওয়া, সত্যি খুবই অ্যাভারেজ। একটা ক্যাফেতে, একটা রেস্টুরেন্টে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম কিন্তু নয়, খুবই একটা অ্যাভারেজ খাওয়া দাওয়া। ডেকোরেশন আমি বলবো খুবই অ্যাভারেজ, বাট হ্যাঁ যারা তোমরা একটু এরকম বার্থডে সেলিব্রেট করতে চাইছো ডেকোরেশন করে কম বাজেটে যদি খুঁজছো, তাহলে কিন্তু এটা বেস্ট। কারণ কম বাজেটে আমরা অনেক এরকম বার্থডে ব্লগ করে থাকি, যেটা তোমরা আমাদের চেনো বা যারা নতুন আছো আমাদের চ্যানেল ভিজিট করলে দেখতে পারবে, অনেক এরকম ভিডিওস আছে সেখানে তোমরা প্রিমিয়াম লুকস পাবে, বাট এখানে কিন্তু প্রিমিয়াম লুকসটা নেই, আর খাওয়া দাওয়ারও কিন্তু প্রিমিয়াম ব্যাপারটা নেই। বাট ওভারঅল তোমরা কম বাজেটে যদি চাও তোমরা কিন্তু আসতে পারো, রেকমেন্ডেড আমরা করতে পারি। আর খাওয়া দাওয়া তোমরা যেগুলো অর্ডার দেবে আমি বলবো একটু বুঝে সুঝে অর্ডার দিও, হাইফাইতে আমি বলবো রেকমেন্ড করবো যে যেও না, কেন খাওয়া দাওয়া অতটা ভালো না। তো মোটামুটি ঠিক আছে। আর এখন সব জায়গায় মানে আমরা তো খোঁজ নিয়ে থাকি, বা তোমরাও যদি দেখো যে মানে অনেকটা কস্টিং করে দিয়েছে, মানে
অন্যান্য এই বার্থডে সেলিব্রেশনের ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো জায়গাগুলোতে। বাট এখানে সেই আন্দাজে অনেকটাই কম টাকা, যারা তোমরা স্কুল লাইফ, কলেজ লাইফ বা ওয়ার্কিংও আছো বাট অনেক টাকা ইনভেস্ট করতে চাও না অবভিয়াসলি, কারণ আমাদের রেগুলার অনেক এক্সপেন্স থাকে, তো সেক্ষেত্রে তোমরা এখানে আসতে পারো। কিন্তু মানে এখানে এসে সেলিব্রেট করে গেলে মানে 500 ধরো রুম নিলে, প্লাস তোমরা ধরো খাবারটা 700-800 এর মধ্যে করে দিলে, তাহলে তোমাদের একটা 1200-1300 এর মধ্যে একটা প্যাকেজ এসে গেল, সেটা তোমরা বাইরে শুধু খেতেই লেগে যাবে। তো পুরো এরকম টাইপের অ্যাম্বিয়েন্সে সবাই আমরা চাই বার্থডে সেলিব্রেট করতে, সেই হিসেবে তোমরা কিন্তু আমি বলবো যে রেকমেন্ডেড, আসতে পারো আর একটা সন্ধ্যে এনজয় করে যেতে পারো এখানে নিজের প্রিয় মানুষের সাথে। আর একটা মেন জিনিস হচ্ছে এখানে কেক কিন্তু বাইরে থেকে মানে আমরা আনতে পেরেছি, যেটা কিন্তু অন্যান্য জায়গায় অ্যালাউড থাকে না, বাট এখানে বাইরে থেকে কেক আনা অ্যালাউড ছিল, তো এগুলো খুবই ভালো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অন করে রাখো, যাতে তোমরা আমরা যাই ভিডিও করব নোটিফিকেশন তোমরা পাবে। আর এভাবেই পাশে দেখো, তাহলে আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমরা আসতে পারবো। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং আর এবং টাটা।